নাম্বারে আমলটা করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে এবং পবিত্র কাপড় পরিধান করতে হবে। তারপরে আপনারা যেই কোনো সময় এ আমলটা করতে পারেন, তবে এক নম্বরে শুক্রবার রাত্রে আমলটা করলে সবচেয়ে ভালো। তাহলে এক নম্বরে শুক্রবার রাতে ঈশার নামাজের পরেই আপনারা এই আমলটা করবেন ইনশাআল্লাহ। দুই নম্বরে আপনারা বসে যাবেন একটি পবিত্র জায়গায়, বসে গিয়ে একটি কলম দিয়ে 3টি কাগজের টুকরার মধ্যে আপনারা সূরা আলে ইমরানের 73 নং আয়াতটাকে একটু লিখবেন। সম্পূর্ণ আয়াত লিখতে হবে না, মানে শেষের আয়াতের একটু অংশ আর কি আপনাদেরকে লিখতে হবে 3টি কাগজের টুকরায়, পাতায়। আমি আবারও বলছি, আপনারা 2 নম্বরে আপনারা সূরা আলে ইমরানের 73 নং আয়াতের শেষের একটু অংশ আপনারা 3টি কাগজের মধ্যে লিখবেন। আমি সুন্দর করে আরবিতে দিয়ে দেব ইনশাআল্লাহ, আপনারা দেখে দেখেও লিখতে পারবেন ইনশাআল্লাহ, কিংবা যে কোনো কেউ লিখে দিলে চলবে। 3টা কাগজের মধ্যে আপনারা লিখবেন। কি লিখবেন আমি একবার পাঠ করে শোনাচ্ছি, তাহলে আপনাদের সহজ হবে এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং স্ক্যানের মধ্যে আপনাদেরকে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এই স্ক্যানের লেখাটা দেখে দেখে আপনারা লিখবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم। আল্লাহু আকবার। আমি আবারও পাঠ করছি। قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم। এই আয়াতের অংশটা আপনারা সুন্দর করে লিখবেন 3টি কাগজের টুকরার মধ্যে। তারপরে 3 নম্বরে যখন কাগজের টুকরার মধ্যে আপনারা যে কোনো কলম দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, লেখা শেষ হয়ে যাবে। তারপরে একটি কাগজ আপনারা আপনাদের সঙ্গে রাখবেন তাবিজ বানিয়ে। এই তাবিজ বানিয়ে আপনারা হাতের মধ্যে ডান হাতে দিতে পারেন কিংবা গলার মধ্যে দিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাবিজ বানিয়ে সঙ্গে রাখবেন একটা, যে কোনো তাবিজের মধ্যে ঢুকিয়ে কাগজটাকে আপনারা সঙ্গে রাখবেন। 2 নম্বর কাগজের টুকরাটা আপনারা পানির মধ্যে গুলিয়ে, অর্থাৎ পানির মধ্যে ভিজিয়ে যে লেখাটা আছে লেখাটা গলে যাবে, এই কাগজটাও গলে যাবে। তারপর একদম গলে গেলে তারপর আপনারা কাগজের টুকরাটাকে চাপ দিয়ে যতটুকু থাকে এটাকে পানির মধ্যে ফেলে দিবেন, পুষ্করিণীর মধ্যে বা পবিত্র পানির মধ্যে ফেলে দিবেন। তারপরে এই পানিটা যে আপনাদের গ্লাসের মধ্যে যে আপনি চুবিয়েছেন, গলিয়েছেন এই কাগজের টুকরাটাকে, এই পানিটা আপনারা 1 সপ্তাহ পর্যন্ত পান করবেন একটু একটু করে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2টা কাগজের টুকরার আমল শেষ হয়ে গেল। 3য় কাগজের টুকরাটা যেটার মধ্যে লিখেছেন সর্বশেষ, তারপর আপনারা সেই কাগজের টুকরাটা আপনারা এই পানির মধ্যে
চুবিয়ে আবার আপনাদেরকে গলাইতে হবে কাগজটাকে, গলিয়ে যতটুকু মানে লেখাটা পানির সঙ্গে মিশে যাবে, একটু একটু হলেও চলে। তারপর আপনারা এই কাগজের যে অবশিষ্ট থাকে চিপ দিয়ে পানি থেকে পুষ্করিণীর মধ্যে ভালো জায়গার মধ্যে ফেলে দিবেন, বা নদীর মধ্যে যেখানে পারেন সেখানে ফেলে দিবেন, যাতে মানুষ